করছে আর থাকতে দিবে না। আমার আল্লাহ বলে, নবী আপনি হিজরত করে মদিনায় যান। নবী যখন ঘর থেকে বের হইয়া বাইতুল্লাহর সামনে গিয়া দাঁড়াইলে, বাইতুল্লাহর ডাক দিয়া কয়, রে বাইতুল্লাহ, তোরে ছেড়ে যেতে মনে চায় না। মনে চায় না কারণ আমার জন্মভূমি। কাফের মুশরিক ওই দুশমনেরা বাইতুল্লাহর দিকে ফিরিয়া নামাজ পড়তেও দেয় না। আমার এই বাইতুল মাকদিসের দিকে ফিরিয়া নামাজ পড়তে বাধ্য করে। ওই দুশমনেরা এমন বাধ্য করেছে যে আজ আমার বাইতুল্লাহ ছেড়ে যেতে হয়, কিন্তু মনে চায় না আমি বাইতুল্লাহ ছেড়ে চলে যাই। ও বাইতুল্লাহ, তোর দিকে তাকাইয়া থাকলেই তো সওয়াব। তোর পাশে সিজদা দিলে 1 লক্ষ সিজদার সওয়াব। মনে চায় না তোর পাথর হজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ টেনে নেয়। তোর পাশে জমজমের পানি, দুনিয়ার সব বিজ্ঞানীর একমত জমজমের পানির মতো দামি পানি নেই। এমন পানি, দুনিয়ার পানি পান করলে পিপাসা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয় না। জমজমের পানি এত দামি বরকতের পানি, যেই পানি পান করলে শুধু পিপাসা নিবারণ হয় না, ক্ষুধাও নিবারণ হয়ে যায়। শুধু ক্ষুধা নিবারণ হয় না, জমজমের পানি পান করো ইয়াকিনের সাথে, তোমার খানা দানা খেতে হবে না। রহমতের নবী একটা খেজুর, একটু জমজমের পানি পান করে রোজা রাখছেন। জমজমের পানি বরকতি পানি। হাজার 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 বছর ওই কূপের থেকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি, হাজি লিটার পানি হাজিরা নিয়ে যায়, কমেও না বাড়েও না। কি মদিনাবাসী, আল্লাহর কুদরত কি! মদিনায় পাইপ দিয়ে পানি নেবে, পাইপ। কি পানি? কিন্তু পানি যায় না, এখন গাড়ি দিয়ে দেয়, ড্রাম ভর্তি করে নেয়। কেমন আল্লাহর কুদরত! সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের নিচের সম্পর্ক কোথায়? মাটির সাথে? নবী বলেন, হাউজে কাউসারের সাথে। হাউজে কাউসারের সাথে জমজমের সম্পর্ক। যেই হাউজে কাউসারের এক পেয়ালা পানি আমার রাসূলের হাতে পান করলে আর পিপাসা থাকবে না। কিন্তু নবী বলেন, এর থেকে জমজমের পানি বড় দামি। ও বাইতুল্লাহ, মদিনায় যাইতে মনে চায় না, তোর পাশে জমজম কূপের পানি, তোর পাশে তো মাকামে ইব্রাহিম, যে পাথরে আজ ইব্রাহিম নবীজির পায়ের ছাপ লাগানো আছে। সুবহানাল্লাহ। না বেশি করে মিনি টানো, ঘুমের ভিতরে মক্কা দেখবা। সুবহানাল্লাহ বলার মতো মন নাই, মুখের মধ্যে সারাদিন বিড়ি, গালি, গীবত, সেটা একই জায়গা দিয়ে সুবহানাল্লাহ আইতে তো সময় লাগে, কতগুলো রাস্তা পার হয়ে আইতে হয়। গীবতের গেট লাগানো, মিথ্যার গেট লাগানো, এটি ধাক্কাইয়া ধক্কাইয়া সুবহানাল্লাহ বাইরে তো অনেক সময়। আর নিজের মহাপণ্ডিত মনে করে। আল্লাহ হেদায়েত দান করুন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন
কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুলতে ফখরুল আউয়ালিন, সদওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারা এ জমিন। রহমতের নবী বাইতুল্লাহরে বেশি ভালোবাসছেন। কেমন যেন বাইতুল্লাহ থেকে মদিনায় যাইতেছিলাম, মনটার আকর্ষণ বাইতুল্লাহর দিকেই বারবার নজর পড়ে যায়। এরে নবীরা আশেক, ওই বাইতুল্লাহ এত দামি যা দিয়ে তাকাইলে সওয়াব। আমি কালকে আমার এক কলিজার টুকরা আমার মুরব্বী আল্লাহওয়ালা, তাকে বললাম হুজুর আমি অসুস্থ, কিন্তু ঔষধ খাইতেছি, ব্যাংকক পর্যন্ত গেলাম কিন্তু ভালো লাগে না। বলে কেন? আমি বললাম আমি প্রতি বছর বাইতুল্লাহ যাই, আমার 1000 কোটি % বিশ্বাস অন্তরে জমা হয়েছে। আমি যতবার বাইতুল্লাহ গেছি আসার পরে তেমন ঔষধ খেতে হয় না। আমার মনে চাই আমি বারবার বাইতুল্লাহ যাই। আমি বাইতুল্লাহ যাইয়া ওই হজরে আসওয়াদ পাথরের দরজার মাঝখান জায়গাটা দোয়া কবুলের জায়গা বলতেছে। আল্লাহ রাসূল বলে ওই জায়গায় বুকটা লাগাইয়া মালিকের ডাক দিবি, কারণ ওই জায়গায় ইব্রাহিম নবীর বুকটা লাগানো আছে, ইসমাইল নবীর বুক লাগানো আছে, কত নবী কত রাসূল, আল্লাহর কত প্রিয় বান্দার বুকে ছাপ লাগানো ওখানে। ওই বাইতুল্লাহর দরজা আর হযরত আসওয়াদ পাথরের মাঝখান জায়গায় বুকটা লাগা ডাক দিবি, ও তার মালিক আমার এমন রোগে পাইছে যার ঔষধ নাই, তুমি মুক্তি করে দাও। আমি খোদার কসম করে বলি এই 2-3 বছর আমি বাইতুল্লাহ যাইয়া আসি, আমার ঔষধ খাওয়া লাগে না, তেমন অসুস্থ হই না। কিন্তু আমার মনে চায় আমি ব্যাংকক পর্যন্ত করেছি, আর জীবনে কোথাও ডাক্তার দেখাইতে যাব না। হুজুর আপনি একটু দোয়া করে দেন, আমি যেন হাজিরা দিতে গিয়া প্রত্যেকবার আমার মাওলার ঘরে গিয়া হাজিরা দিয়া বলতে পারি লাব্বাইক আল্লাহুম্মা
لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك ও বান্দার মঞ্জিলার টাকাওয়ালা, ও ধনী ব্যবসায়ী বাবারা, চাকরিজীবীরা, কিসের টাকার ধান্দায় পড়ে আছো? ওই বাইতুল্লাহ যদি একবার যাইতে পারতা, দেখতা কি মজা। ওই বাইতুল্লাহর সাথে একটু যদি বুকটা লাগাইতে পারতা, বুঝতা কেমন মজা। এখন তোমাকে বুঝানো যায় না। টাকা আছে, কত গরিবরা কাঁদে, বাইতুল্লাহ যাবে, টাকার অভাবে যেতে পারে না। আর আল্লাহ তোমাকে কত টাকা দিয়েছে, আমার জানা মতে কত ঢাকার হাজিওয়ালারা আছে, টাকাওয়ালা, নিজেও বাইতুল্লাহ যায়, রমজানেও যায়, হজেও যায়, আবার শত শত গরিবদেরকে বাইতুল্লাহর উমরায় পাঠায়, হজে পাঠায়। আছে না নাই? ও যুবক, তুমি ভাবতেছো তোমার টাকা নাই, কেমনে যাইবা? 5 বেলার নামাজ পড়ে আল্লাহকে বলতে থাকো, ও আল্লাহ, তুমি বাইতুল্লাহ না দেখাইয়া মরণ দিও না। আল্লাহর কসম, টাকা লাগবে না, বিনা টাকায় বাইতুল্লাহ পৌঁছতে পারবা। ওরে 1 মিনিট